শুধু ভক্তবৃন্দগণ, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের সপ্তম দিবসের পাঠের বিষয়বস্তু সম্পর্কে ইতিপূর্বেই আমরা আলোচনা করে গিয়েছি একাদশ স্কন্ধের 27 অধ্যায় পর্যন্ত, এবং অষ্টম পর্ব আমাদের বিশ্রাম দিয়ে এখন আমরা নবম পর্বেতে প্রবেশ করেছি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আমার 8 প্রকার বিগ্রহের মধ্যে এক প্রকার বিগ্রহ তোমরা শ্রদ্ধার সহিত সেবা পূজা করবে। এবার সেবা পূজা করতে গিয়ে আমরা কিভাবে পূজা করতে হয়, কিভাবে ভোগ লাগাইতে হয়, কিভাবে আরতি করতে হয় ইত্যাদি মহিমা আলোচনা করলাম। ঊর্ধ্বপুণ্ড তিলক কেন ধারণ করতে হয় সেটাও আলোচনা করেছি। এখন আমরা এই তুলসীর মালা কেন আমরা কণ্ঠে ধারণ করি এই বিষয়ে কিঞ্চিত আলোচনা করব। অবৈষ্ণব জন যারা তারা এই তুলসী কাষ্ঠের মালা সম্পর্কে খুব পরিহাস উপহাস আদি বা কোনো অপসিদ্ধান্ত কুসিদ্ধান্ত তারা করে থাকেন। যারা পড়ছে তাদের তো নিন্দা করে নেই, আর যারা পড়বে তাদেরকেও তারা পড়তে নিষেধ করে। কিন্তু তাদের এই সিদ্ধান্তগুলো কোনো শাস্ত্র সিদ্ধান্ত নয়। আসুন আমরা শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে আলোচনা করব যে তুলসীর মালা কণ্ঠে ধারণ করাটা আমাদের কতটা শ্রেয়। ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলছেন, বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থেতে দেওয়া আছে, তুলসী কাষ্ঠ মালাঞ্চ কণ্ঠস্থ বহতে জু নর অপি শৌচায় অপি অনাচারো মামে বেতি ন সংশয়। যে ব্যক্তি তুলসী কাষ্ঠের নির্মিত মালা কণ্ঠে ধারণ করবেন তিনি অশুচি হন আর তিনি আচারহীন হন, তথাপিও দেহান্তে তিনি আমাকেই পাইবেন। তুলসী কাষ্ঠ সম্ভূতা জু মালং বহতে নর প্রাশ্চিত্রং ন তস্যাস্তি নৌ শৌচং তস্য বিগ্রহ ন ঔশৌচং তস্য বিগ্রহ। যিনি তুলসী কাষ্ঠের মালা সর্বদা কণ্ঠে ধারণ করেন তাহাকে কোনো পাপের প্রায়শ্চিত্ত করতে হয় না, তার দেহের মধ্যে কোনো পাপ প্রবেশও করতে পারে না। তিনি পিতৃপুরুষ, পিতৃলোকের কার্য আর দেবলোকের কার্য যা কিছুই করবেন কোটি গুণ বেশি ফল লাভ করতে পারবেন। যমদূতগণ তুলসী কাষ্ঠের মালাধারী ব্যক্তিকে দূর হইতে দর্শন করে পলায়ন করেন। শাস্ত্রবচনে আছে, যজ্ঞ উপবিতং যদ্ধার্য তুলসী কাষ্ঠ মালিকা ক্ষণমাত্র পরিত্যাগাৎ বিষ্ণুদ্রোহী ভবেত নর। তুলসী কাষ্ঠের মালা যজ্ঞসূত্রের ন্যায় সর্বদা ধারণ করিয়া রাখবে। অর্থাৎ যাদের উপনয়ন সংস্কার হয় তারা কখনো পৈতা ত্যাগ করে না। ঠিক তেমনিভাবে দীক্ষা গ্রহণের পর কখনো মালা ত্যাগ করিবেন না। ক্ষণকালের জন্য যদি কেউ মালা পরিত্যাগ করে তাহলে সে বিষ্ণুদ্রোহী, যে পাপ সেই পাপে লিপ্ত হয়। মলমূত্র পরিত্যাগে যথা স্নানাদিষু কালা কালে যথা কার্যং তুলসী কাষ্ঠ মালিকা। আপনি মলমূত্র ত্যাগ করলেও তুলসীর মালা খুলবেন না, শ্মশানে গেলেও তুলসীর মালা খুলবেন না, স্নানে গেলেও তুলসী মালা খুলবেন না। অনেকে মনে করে স্নান করার পরে তুলসী এর মালা ধুয়ে জলটা আমার পায়ে পড়বে, গায়ে পড়বে, অপরাধ হবে, এরকম কিছু সিদ্ধান্ত করে থাকেন, কিন্তু শাস্ত্রে কিন্তু এরকম বলেন নেই। তাই মলমূত্র ত্যাগকালে শ্মশানে কেউ মারা গেলে সেখানে গেলে বা স্নান করলে বা ভোজন করলে শয়ন করলে কোনো অবস্থাতেই তুলসীর মালা গলার থেকে খুলবেন না। সেই আপনি শৌচু হন আর অশৌচ হন, সেই মাতা পিতাই মারা যাক আর ছেলে মেয়েই জন্মগ্রহণ করুক না কেন বংশতে, কোনো অবস্থাতেই তুলসীর মালা খুলবেন না। সর্বদাই
তুলসীর মালা কণ্ঠে ধারণ করে রাখবেন। স্কন্দ পুরাণে বললেন ন জেহা তুলসী মালা ধত্রী মালা বিশেষত মহাপাতক সংস্থিতম ধর্ম কামার্তদায়িনী। তুলসীর মালা হোক বা আমলকির মালা হোক অতি অপূর্ব, কদাচ পরিত্যাগ করিবে না। উহা মহাপাতক নাশ করে এবং ধর্ম অর্থ কাম মোক্ষ প্রদান করে। সব কিছুই লাভ করা যায়। তুলসী কাষ্ঠের মালার এত মহিমার কথা বর্ণন করেছেন। যে সকল তর্কনিষ্ঠ পাপবুদ্ধি মনুষ্যগণ তুলসী কাষ্ঠের মালা কেন পরব, তুলসী কাষ্ঠের মালা পরলে কি ফল হবে, এই রূপে বলিয়া তুলসী কাষ্ঠের মালা তারা নিজেও ধারণ করে না, অন্যকেও ধারণ করতে দেয় না। ওই ব্যক্তিগুলা শেষ পর্যন্ত কি হয় জানো? শ্রীহরির কোপানলে তারা দগ্ধ হয় এবং দেহান্তে নরকে পতিত হয়, যারা তুলসীর মালা ধারণ করে না। তুলসীর কাষ্ঠ, তুলসীর মালা যে ধারণ করে না, কি করতে? তাহারা নরক হইতে আর পরিত্রাণ লাভ করতে পারে না। অতএব তুলসীর মালা প্রস্তুত করিয়া পঞ্চগব্য, দুধ, দই, ঘি, মধু, গোময়, গোমূত্র, পঞ্চামৃত, পঞ্চগব্য দ্বারা ভালো করে স্নান করাইয়া গঙ্গার জলে ধুইবে এবং বা তীর্থ জলে ধুইয়ে মূল মন্ত্র তার উপরে 8 বার জপ করবে, 8 বার কামবীজ কাম গায়ত্রী জপ করবে। তারপরে ধূপের ধুমার উপরে সেই মালাটাকে রাখিয়া সদ্যজাতই প্রভুস্বামী সদ্যজাত ভৈ নম নম ভবেদ ভবে নাদি ভবেদ ভজশ্রী মাং ভবদ্ভাবায় নমঃ, এই মন্ত্র বলিয়া ভক্তিপূর্বক মালাকে পূজা করবে। তারপরে কি করবে? সেই মালা ভগবানের চরণে অর্পণ করবে। তারপরে সেই মালা সরগোস্বামী গুরুবর্গদেরকে দিবে। তারপরে তোমার নিজের কণ্ঠে তুমি ধারণ করার সময় 2 হাতে মালাটাকে ধরে বলবে, তুলসী কাষ্ঠ সম্ভূতি মালে কৃষ্ণ জন প্রিয় বিভস্মিত স্তাং মহতে কণ্ঠে কুরুমাং কৃষ্ণ বল্লভং যথা তং বল্লভা বিষ্ণু নিত্যং বিষ্ণু জনপ্রিয়া তথা মাং কুরু দেবসি নিত্যং বিষ্ণু জনপ্রিয়া তথা মাং কুরুতি দেবসি নিত্যং বিষ্ণু জনপ্রিয়া দানেলা ধাতুরো দৃষ্ট লাসি মাং হরি বল্লভে ভক্তি ভকিতৌ সমস্তে ভাবস্তি নমালা নির্গীদস্যে। এইরকম প্রার্থনা করিয়া তুলসীর মালা কণ্ঠে ধারণ করিবেন। যিনি এই রূপে তুলসীর মালা কণ্ঠে ধারণ করেন তিনি ভগবত ভক্ত অগ্রগণ্য এবং তিনি ভগবত বিষ্ণু পদপদ্ম লাভ করিতে পারিবেন। নৈবেদ বিষ্ণবে মালং তুলসী কাষ্ঠৌ সম্ভবা বহিতে সো নরে ভুকিতা তস্য বিরস্ত পাতক। যে ব্যক্তি উপরোক্ত নিয়ম অনুসারে তুলসী কাষ্ঠে নির্মিত মালা পঞ্চগব্য পঞ্চামৃতে স্নান করাইয়া বিষ্ণুকে নিবেদন করাইয়া ভক্তি সহকারে সরগোস্বামী আদি গুরুবর্গকে নিবেদন করে তারপরে তিনি কণ্ঠে ধারণ করেন, তাহার দেহে আর কোনো প্রকার পাপ থাকে না এবং দেবকী নন্দন শ্রীকৃষ্ণ তাহার প্রতি সর্বদা প্রসন্ন থাকেন। ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে বিভিন্ন শাস্ত্র গ্রন্থ পুরাণেতে তিনার সেবা পূজার, তিনার ভক্তের কর্তব্য কি, করণীয় কি, বিধি কি, বিধান কি আলোচনা করেছেন। আমরা এইগুলো আলোচনা করতে গিয়ে আমাদের 4টি পর্ব শেষ হয়ে গেছে। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম শুধু এই বিধিবিধানের কথাই আমাদের আলোচনা হয়েছে। এবার আমরা আসল কথায় প্রবেশ করি।
ভগবান শ্রীকৃষ্ণ বলে, হে উদ্ধব, অতি সংক্ষেপে এই পূজা পদ্ধতির বিষয়গুলো আমি তোমাকে বললাম। বৈদিক মার্গে, তান্ত্রিক মার্গে এবং ভক্তি মার্গের দ্বারাই অনেকে আমার ভজন করে থাকে। তবে নিষ্কাম ভক্তিযুগটাই আমাকে পাওয়ার একমাত্র উপায়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে একাদশ স্কন্ধের 27 অধ্যায়ের 53 নম্বর শ্লোক পর্যন্ত এসে আমরা উপস্থিত হয়ে গেছি। ভগবান বললেন, মামৈভ্য নিরপেক্ষেন ভক্তি যুগেন বিন্দতি ভক্তি যুগংস লভতে এবং যস্ত পূজয়েত মাম। যাহারা ভক্তিযুগকে অবলম্বন করিয়া রাগমার্গ অনুসারে আমাকে পূজা করিয়া থাকেন, সেই ভক্তের নিকটে আমি আত্মবিক্রয় করে দিই, আমি তাহার বশ হয়ে যাই এবং ইহলোক এবং পরলোকের অবিলাসিত সেই তার সিদ্ধি প্রদান করে থাকি আমি। এবার আমরা 27 অধ্যায় বিশ্রাম দিয়ে এবার 28 অধ্যায়তে প্রবেশ করলাম। উদ্ধব জিজ্ঞাসা করলেন, হে ভগবান, আপনার তো অনেক অনেক অবতার আছে, অনেক স্থানে আপনার অনেকভাবে ভোগ লাগে, আপনি অনেক স্থানে অনেকভাবে লীলা করেছেন, তো আপনি এমন একটি স্থানের নাম বলুন তো, যেখানে ভোজন করে আপনি আনন্দ পাইয়াছেন। এই কথা শুনে শ্রী গোবিন্দ সজল নয়নে উঠে বললেন, আহা, তিনি উদ্ধবকে কি বললেন? ভোজন সবথেকে বেশি স্বাদিষ্ট আনন্দ পেয়েছিলাম দুইটি স্থানে। এক তো শবরীর ঘরের বদরি ফল বের কুল বড়ই খেয়ে, আর বিদুরারির ঘরের কলার ছিলকা খাওয়ার সময়। এই দুই স্থানে ভোজনকালে আমি যে আনন্দ এবং সুখ পেয়েছিলাম, সেই রূপে আনন্দ আর সুখ কোথায়ও পাচ্ছি না। আজ আমার মনে বিদুরের কথা বারবার মনে পড়িতেছে। যদি কোনোদিন তোমার সহিত বিদুরের দেখা হয়, তবে তুমি আমার সংবাদটা তাকে জানাইও। আমি আর বেশি দিন থাকবো না, 7ম দিবসের মধ্যেই, জয় রাধে, আমি নিত্যধামে গমন করিব। উদ্ধব বললেন, জ্ঞানী ভক্ত, উদ্ধব হলেন জ্ঞানী ভক্ত, আর বিদুর প্রেমী ভক্ত, নীতিজ্ঞ ভক্ত। দুইজনের মিলন হলো যমুনার তীরে, শেষ পর্যন্ত দেখা গেল, এবং সেখানে থেকেই ভাগবত কথার আরম্ভ হয়ে গেল। বিদুর আর উদ্ধব সংবাদ, পরে বিদুর আর মৈত্রী সংবাদ ইত্যাদি আমরা ভাগবতে দেখতে পাই। যাই হোক, তাহলে উদ্ধব জিজ্ঞাসা করলেন, হে ভগবান, যাহাদের মন এখনো বশীভূত নহে, তাদের পক্ষে তো এই ভক্তিযুগ আচরণ করা খুব দুঃসাধ্য। আপনি যে এতক্ষণ ভক্তিযুগের কথা বললেন, এই ভক্তিযুগ তাদের পক্ষে তো খুব দুঃসাধ্য। অতএব মানবগণ যাতে অনায়াসে সিদ্ধি লাভ করতে পারে, আপনার পাদপদ্ম লাভ করতে পারে, এরকম সহজ সরল উপায় কিছু বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে উদ্ধব, একমাত্র সাধু সঙ্গের দ্বারাই এই দুঃসাধ্য বস্তুটা সুসাধ্য হয়ে যাবে। যে সকল ভক্তির লক্ষণ আমি তোমাকে এতক্ষণ শোনাইলাম, মালা ধারণ করা, তিলক ধারণ করা, প্রসাদ সেবন করা, বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করা, সাধুসঙ্গ করা, সদাচার পালন করা, যে সমস্ত কথাগুলোকে আমি তোমাকে শোনাইলাম, সেই সকল কথা শ্রদ্ধার সহিত আমার ভক্তের মুখে যারা শ্রবণ করবেন এবং পালন করবেন, তাদের কাছে দুঃসাধ্যটা সুসাধ্য হয়ে যাবে। তারা মৃত্যুকে পর্যন্ত জয় করতে পারবে,
যারা এই নিয়মগুলা মেনে চলতে পারবে। আমাতে মন এবং বুদ্ধি অর্পণ করিলে আমার ধর্ম তোমার আত্মা এবং মনেতে গিয়ে প্রবেশ করবে, তাই ধর্মেতে রতি জন্মিবে। তখন আমাকে স্মরণ করিয়া নিরুদ্দেশ হৃদয়ে আমার কর্ম করবে, অর্থাৎ আমার সেবার জন্য ফুল তুলবে, তুলসী তুলবে, মন্দির মার্জন করবে, বাসন মাজন করবে, রান্না করবে, ভোগ দিবে, এই সমস্ত আচরণ করবে। আমার ভক্ত সাধুগণ যে যে দেশে বাস করেন, সেই পবিত্র দেশেতে তুমি গিয়ে বাস করবে, তাদের সঙ্গ করবে। দেবতা, অসুর, মানুষ, এদের মধ্যে আমার অনেক পরম ভক্ত আছে। তাদের আচরণগুলা তুমি অনুসরণ করো, অনুকরণ করো, তবেই তুমি ভক্তিমার্গে অতি তাড়াতাড়ি প্রবেশ করতে পারবে এবং সেই দুর্লভা ভক্তিটা তোমার সুলভ হয়ে যাবে। এটাই আমার অভিমত। যে ব্যক্তি সর্বপ্রাণীতে আমার অস্তিত্ব বোধ করেন, ঈশ্বর ভাবের নিত্য চিন্তা করেন, তার অহংকারের সহিত স্পর্ধা, আশুয়া, আক্রোশ ইত্যাদি সব বিনষ্ট হয়ে যায়। সজ্জন হইতে উপবাস, উচ্চ নিচ দৃষ্টি এবং তাহার জন্য লজ্জা অপেক্ষা করিয়া চণ্ডাল, অশ্ব, গু, গর্ধব, কুকুরাদি প্রাণীগণকেও তখন তিনি ভুল পতিত হয়ে দণ্ডবত করিবেন। যেই পর্যন্ত সর্বপ্রাণীতে আমার ভাব না জন্মিবে, সেই পর্যন্ত কাল পর্যন্ত বাক্য এবং মন কায়ার দ্বারা উপাসনা করিতে হইবে। হে সখে উদ্ধব, তুমি আমার কথিত এই ব্রহ্মতত্ত্ব, আত্মতত্ত্ব, ভাগবত তত্ত্বকথা, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের তত্ত্বকথা বুঝিতে পারিতেছ কি? তোমার মোহ অপগত অর্থাৎ দূর হইয়াছে তো? তোমার হৃদয় স্থির হইয়াছে তো? তোমার হৃদয়ের মধ্যে যে অন্ধকার ছিল সেটা দূরীভূত হইয়াছে তো? আমি তোমাকে যে যে উপদেশ প্রদান করলাম, তাহা তুমিও আমার ভক্তের নিকটে গিয়ে তাহা বলবে, কিন্তু কদাচ আমার অভক্তের নিকটে বলবে না। অভক্ত কে? আরে যে ব্যক্তি দাম্ভিক, যে নাস্তিক, যে বঞ্চক, যে শ্রদ্ধাহীন, যে দুরবিনীত, তাহারা আমার ভক্ত নহে। খবরদার, ইহাদিগের নিকটে আমার এই সমস্ত ভাগবত তত্ত্বকথা উপদেশ প্রদান করিবে না। যাহারা উক্ত দুঃসমূহ বিমুক্ত, এই সমস্ত দোষ নেই, সেই রূপে লোকদের কাছেই আমার কথা বলবে, আমার ভক্তের কাছে আমার কথা বলবে। আর স্ত্রী শূদ্র যদি তারা আমার ভক্ত হয়ে থাকে, তথাপিও তাদের নিকটে আমারই লীলা কথা, আমারই উপদেশের কথা বলবে। সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, শ্রীকৃষ্ণ উদ্ধব সংবাদ আমরা এতক্ষণ আলোচনা করলাম। ভগবান শ্রীকৃষ্ণ এই প্রকারে উদ্ধবের প্রতি ভক্তিযোগ পথ প্রদর্শন করাইয়া এখন নীরব হয়ে গেলেন, আর কোনো কথা বলছেন না। শ্রীকৃষ্ণ এই রূপে উপদেশ দিয়ে যখন নীরব হয়ে গেলেন, উদ্ধবের নেত্র দিয়ে তখন অশ্রুধারা প্রবাহিত হইতে লাগিল। উদ্ধবের কণ্ঠটা রুদ্ধ হয়ে গেল। তিনি যেন আর কিছু প্রশ্নই করতে পারছেন না, কিছু বলতে পারছেন না। শুধু ভগবানের সম্মুখে দুই হাত জোর করে কাঁদতে কাঁদতে প্রভুর চরণের মধ্যে পড়ে গেলেন, দণ্ডবত করলেন। উদ্ধব মস্তক দ্বারা শ্রীকৃষ্ণের পাদপদ্মে প্রণাম করে কিছুক্ষণ পরে রইলেন। উঠার মতন শক্তি নেই। আপ্লুত স্বরে গদগদ ভাবে বলছেন, হে যদুবর, আমি আপনার দাস। আপনি নিজ মায়ায় যে আমার অজ্ঞানতা অপহরণ করিবার জন্য জ্ঞানের মতন জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দিয়েছেন, তাতে এতক্ষণে আমি বুঝতে পারলাম
আপনার পাদপদ্ম ছাড়া আর শরণাগতির কোনো জায়গা নেই, অন্য কারো শরণাগতি হওয়া উচিত নয়। হে মহাযুগেশ্বর, আমি আপনাকে নমস্কার করি। আপনার পাদপদ্মে যাতে আমার ধীর ভক্তি হয় সেটা আমাকে কৃপা করুন এবং সেই রূপের শিক্ষা আমাকে প্রদান করুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে উদ্ধব, আমার আদেশে তুমি এখন বদরিকা আশ্রমে গমন করো। আমার চরণ রেণুর দ্বারা পবিত্র কৃত্য সেই গঙ্গা তীর্থ জল বদরিকা আশ্রমে প্রবাহিত হচ্ছে। যাও, তথায় গিয়ে তুমি স্নান করো, আচমন করে পবিত্র হও। হে উদ্ধব, বদরিকা আশ্রমে গঙ্গা দর্শনে সমস্ত পাপ দূরীভূত হয়। সুখে স্পৃহাহীন হইয়া বৃক্ষের বল্ক পরিধান করিয়া বন্যের ফল মূল ভক্ষণ করো। তাহাতে তুমি সরল চিত্ত, জিতেন্দ্রিয়, শান্ত এবং জ্ঞান বিজ্ঞানে সমাবৃত হইয়া আমার নিকটে যে সকল শিক্ষা লাভ করিয়াছ সেই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণকে নির্বিচারে গ্রহণ করে, আর এতে কোনো বিচার করিও না। তোমায় ভক্তির দ্বারাই এই ভাগবত তোমার হৃদয়ে প্রতিষ্ঠিত হইবে এবং আমার বাক্যেতে তোমার মন সংযুক্ত কর। আমার বাক্যেতে তোমার মন নিবেশ করে রাখো। আমার ভক্তি ধর্ম অনুগত হইবে। অতএব সত্যাদি গুণত্রয়কে অতিক্রম করিয়া তুমি আমাকে লাভ করতে পারবে। সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, তারপরে কি হলো জানো? উদ্ধব শ্রীকৃষ্ণকে প্রণাম করে 4 বার প্রদক্ষিণ করলেন। প্রদক্ষিণের পরে আবার প্রণাম করলেন এবং শ্রীকৃষ্ণের পদযুগলটি তিনি চাইলেন, প্রভু যাওয়ার সময় আপনার চরণ পাদুকা আমাকে দিন। ভগবান শ্রীকৃষ্ণ তখন তার চরণ পাদুকা দিয়ে দিলেন। উদ্ধব সেই চরণ পাদুকা মস্তকে ধারণ করিয়া প্রেমার্ত হৃদয়ে তিনি যেতে শুরু করলেন। উদ্ধব প্রেমার্ত হৃদয়ে অভিষিক্ত করিয়ে শ্রীকৃষ্ণের কৃপাদত্ত পাদুকা যুগল মস্তকে ধারণ করিয়ে বারবার নমস্কার করে করতে সেই স্থান থেকে প্রস্থান হলেন। বদরিকা আশ্রমের দিকে তিনি রওনা হয়ে গেলেন। কারণ বদরিকা আশ্রমের মুনি ঋষিগণ ভগবান শ্রীকৃষ্ণের নিকট থেকে ভাগবত কথা শ্রবণ করার জন্য তারা অভিলাষিত ছিলেন। ভগবানও তাদেরকে কথা দিয়েছিলেন, কিন্তু আর সেখানে যেতে পারলেন না, তাদেরকে ভাগবত উপদেশ দিতে পারলেন না। তাই উদ্ধব রওনা হয়েছেন বদরিকা আশ্রমের দিকে। উদ্ধব যে তপস্যার দ্বারা ভগবত পাদপদ্ম লাভ করলেন, যে মানব এই শ্রীকৃষ্ণ উদ্ধব সংবাদ শ্রদ্ধা সহিত শ্রবণ করেন, তিনি বন্ধন মুক্ত হয়ে যান। 29 অধ্যায় বিশ্রাম দিয়ে এবার আমরা একাদশ স্কন্ধের 30 অধ্যায়তে প্রবেশ করব। মহারাজ পরীক্ষিত সুখদেবকে প্রণাম করে বলছেন, হে গুরুদেব, পরম ভাগবত উদ্ধব বদরিকা আশ্রমে প্রস্থান করলে পর ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাতে কি করেছিলেন তাহা বলুন। সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, সেই সময়ে তো দ্বারকাতে ভূমিকম্প, উল্কাপাত, বজ্রপাত, বড় বড় উৎপাত হতে শুরু হয়েছে। ইহা দেখিয়া ভগবান শ্রীকৃষ্ণ যদুবংশীয়দেরকে বললেন, হে যাদবগণ, মনে হইতেছে ইহাই বিনাশসূচক উৎপাত। এই জন্য এখানে আর এক মুহূর্ত থাকা আমাদের উচিত নয়। অতএব সকলে স্ত্রী, বালক, বৃদ্ধ সহিত শীঘ্রই শঙ্কদার তীর্থতে চলে যাওয়াই উচিত। শঙ্কুদারং প্রব্রজন্তীত, একাদশ স্কন্ধে 30 অধ্যায়ের 6 নম্বর শ্লোকেতে বললেন। পরীক্ষিত মহারাজ বললেন, গুরুদেব, শঙ্কদার তীর্থ আবার কোথায়? সেটা আবার কেমন করে সৃষ্টি হলো? ইত্যাদি প্রশ্ন করতে শুরু করলেন। গুরুদেব সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, এই
শঙ্খধার তীর্থটি দ্বারকা হইতে বেশ কিছু দূরে প্রবাস ক্ষেত্রের দিকে অবস্থিত, যাকে সোম তীর্থ সন্নিকটে বলা হয়। সোমনাথ মহাদেবের 12 নাম প্রসিদ্ধ। 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি অন্যতম জ্যোতির্লিঙ্গ হল সোমনাথ। দক্ষের অভিশাপে চন্দ্র যখন ক্ষয়রোগগ্রস্ত হয়েছিলেন, চন্দ্র তখন সেই স্থানে বসে মহাদেবের তপস্যা করেছিলেন। মহাদেব তখন চন্দ্রকে মস্তকে ধারণ করেছিলেন, তাই তো মহাদেবের আরও একটি নাম চন্দ্রশেখর হয়ে গিয়েছিল। আবার চন্দ্রের আরও একটি নাম হলো সোমবার। তাই সেই স্থানে মহাদেবকে স্থাপন করে সিদ্ধিলাভ করেছেন বলে সেটা সোমনাথ মহাদেব নামে প্রসিদ্ধ। সেই সোমনাথ চন্দ্র সেই প্রভাস তীর্থেতে একত্রে অবস্থান করিতেছেন। দক্ষের শাপ হইতে তারা মুক্তি লাভ করেছিল। তারপরে অত্রিমুনির শাপে কক্ষিবান মুনি শঙ্করূপ ধারণ করিয়া সেখানে বাস করেছিলেন। ভগবান তাকে উদ্ধার করেছিলেন, এই কারণে সেটা শঙ্কুদ্বার নামে পরিচিত। আরে সেখানে পশ্চিম স্রোতে সরস্বতী নদী প্রবহমান। ওই স্থানে দেবতা ব্রহ্মা সকলেই আসেন, ভগবত পূজা করেন এবং তাদের অমঙ্গল দূরীভূত করে থাকেন। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাবাসীদেরকে বলতেছেন, স্ত্রী ও বালাশ্চ বৃদ্ধাশ্চ শঙ্খদ্বারং ভজন্তি ত। তোমরা যাও, তাড়াতাড়ি যাও। পরীক্ষিত মহারাজ বললেন, গুরুদেব, দ্বারকায় ধূমকেতু উদয় হলো, 13 দিনে এক পক্ষ হলো, এ তো আশ্চর্য কথা, কারণটা কি? সুখদেবজি বলেন, সাধারণত 15 দিনে এক পক্ষ হয়, কিন্তু কুরুক্ষেত্রে যুদ্ধের পরে গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিসম্পাদ দিয়েছিলেন 13 দিনে পক্ষে যাবৎ নিধনম পাতক যাদবস্য নিধনম পাতক। হে কৃষ্ণ, তুমি আমার কুরুবংশকে ধ্বংস করেছ, আমি অভিসম্পাদ দিলাম। 13 দিনে যখন এক পক্ষ হবে, সেই সময়ে তোমার যদুবংশ নাশ হইবে। হে পরীক্ষিত, শ্রীকৃষ্ণ এই কথা স্মরণ করিয়া চিন্তা করিয়া সবাইকে বলছেন, তাড়াতাড়ি যাও। এমন সময় সেখানে অর্জুন এসে উপস্থিত হয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, তুমি নৌকা যুগে সবাইকে নিয়ে সাগর পার হয়ে উত্তীর্ণ হও, রথে আরোহণ করো এবং তাদেরকে প্রবাসীতে যাওয়ার ব্যবস্থা করে দাও। আমার মাতা পিতা অন্যান্য রমণীগণকে নিয়ে তুমি প্রবাস ক্ষেত্রে যাও। সবাই তৈরি হয়েছেন প্রবাস ক্ষেত্রে যাওয়ার জন্য এবং ধীরে ধীরে তারা প্রবাস ক্ষেত্রে গিয়ে উপস্থিত হয়েছেন। সর্বমঙ্গলময় যুক্ত যজ্ঞ করলেন, দান করলেন, দেব পূজা করলেন, ব্রাহ্মণ পূজা করলেন, গ্রহ পূজা করলেন, শ্রদ্ধা সহিত অনেক দান দক্ষিণা করতে শুরু করলেন। হঠাৎ কি হলো? দৈবক্রমে মাটি ফেটে গেল, আর সেখান থেকে এক ধরনের মদিরা প্রকট হলো, ম্রিয়মাণ সুমরণ বাহির হলো দুইবার। দৈব প্রভাবে যাদবগণের বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেল, সেটা পান করে তাহারা সেই প্রবাস ক্ষেত্রে মৈরয়ক নামক মদিরা প্রচুর পরিমাণে পান করিয়া জ্ঞান শূন্য হইলেন। সন্ধ্যাকালে পরস্পরের মধ্যে বিশাল ঝগড়া কলহ করতে শুরু করলেন। মহাক্রুধে একে অপরকে ধরে মারপিট শুরু করে দিলেন। যাদবগণ সাগরের তীরে নিজ নিজ তীর, ধনু, তরোয়াল, গদা, নানা প্রকার অস্ত্র শস্ত্র উঠাইয়া প্রদ্যুম্ন, শাম্ভ, অক্ষুর, ভুজ, অনিরুদ্ধ, সাত্বিকী, সুভদ্রক, সম্রাঞ্জিত আদি যাদব বীরগণ পরস্পরের আত্মীয়তা ভুলে গেলেন।
তারা একে অন্যে মারামারি করতে লাগলেন। পুত্র পিতার সহিত যুদ্ধ করতেছে, ভাই ভাইয়ের সঙ্গে যুদ্ধ করতেছে, ভাগিনা মামার সহিত যুদ্ধ করতেছে, ভাইপো কাকার সঙ্গে যুদ্ধ করতে শুরু, নাতি দাদুর সঙ্গে যুদ্ধ করতে শুরু, মিত্র মিত্রের সহিত যুদ্ধ আরম্ভ হলো। দশাহ বংশ, ভুজ বংশ, বিষ্ণু বংশ, সাত্তত বংশ, মধু বংশ, অর্বুদ বংশ, মাতুর বংশ, সুরসেন বংশ, বিসর্জন বংশ, কুকুব বংশ, কুন্তিভুজ বংশ, এই সকল বংশের বীরগণই নিজ নিজ সৌহার্দ্য একেবারে বিসর্জন দিয়া পরস্পরকে প্রাণে মারার জন্য প্রহার করতে শুরু করেছেন। যুদ্ধ করতে করতে তাদের বাণ ফুরাইয়া গেল, ধনু ভেঙ্গে গেল, অর্শি রথ ভেঙ্গে গেল, গদা ভেঙ্গে গেল, তথাপিও যুদ্ধ আর সমাপ্ত হচ্ছে না। তারা সমুদ্রের তীরজাত এলাকা এক মুষ্টি করে গ্রহণ করে একে অন্যকে প্রহার করতে লাগলেন। আর ওই ব্রহ্মশাপের ফলে সেই এলাকাগুলি তো বজ্রতুল্য পরিঘেয় অস্ত্রের মতন কাজ করতে শুরু করেছে। যার গায়ে প্রহার করা হচ্ছে সেই তৎক্ষণাৎ মারা যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ বারবার নিষেধ করতেছেন, বলরাম বারবার নিষেধ করা সত্ত্বেও তারা শুনতেছে না। এমনকি তারা শ্রীকৃষ্ণ এবং বলরামকে প্রহার করার জন্য উদ্যত হয়ে গেল। আহা, মূঢ় যাদবগণ বলরামের পরাক্রমের কথা তারা ভুলে গিয়েছে। কৃষ্ণ বলরামকে যখন আঘাত করার জন্য প্রস্তুত হল, তখন শ্রীকৃষ্ণ এবং বলরাম অত্যন্ত ক্রোধিত হইয়া সেই ব্রহ্ম সাপের সেই এরকাগুলাকে মুষ্টিবদ্ধ করিয়া প্রবাস ক্ষেত্রে বিচরণ করতে শুরু করলেন আর যাদবগণকে প্রহার করতে লাগলেন। এইভাবে শ্রীকৃষ্ণ নিজের হস্তেই নিজের যদুকুলকে সংহার করলেন, বিনাশ করলেন। যখন দেখলেন যে সমস্ত কুল নিঃশেষ, বিনাশ হয়, আর একজনও বেঁচে নাই, তখন ভগবান শ্রীকৃষ্ণ বলে যে হ্যাঁ, এইবার আমার পৃথিবীর ভূভার হরণ করা হয়েছে, অতএব বলরাম তুমি ধ্যানে বসে যাও, যুগ অবলম্বন করিয়া আত্মাতে আত্মা সংযুক্ত করিয়া সমুদ্রের তটে এই মনুষ্য দেহ ত্যাগ করে তুমি নিত্যধামে গমন কর। আমাদের যে কার্যের জন্য এসেছিলাম, আমাদের সেই কার্য শেষ হয়ে গেছে। পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, গুরুদেব, ভগবানের অংশ এই যাদবগণ, তারা তো নিত্য সিদ্ধ পার্ষদ, সুতরাং তাদের কিভাবে এখানে বিনাশ হলো? নিত্য বস্তুর তো কখনো বিনাশ হয় না, তো নিত্য সিদ্ধ পার্ষদগণের বিনাশ হলো কেমন করে? সুখদেব বললেন, বাহ পরীক্ষিত, বাহ। পরীক্ষিত শ্রোতার মতন শ্রোতা, আর সুখদেবও বক্তার মতন বক্তা। সুখদেব বললেন যে যদুকুলের বাস্তবে বিনাশ হয় নাই, ওটা দেখতে বিনাশের মতন দেখা যাচ্ছে, কারণ তাদেরকে তো এই জগতে আর কেউ দেখে নাই, পরে আর তো দেখতে পায় নাই। এই জন্য এখানে যে নস ধাতু ব্যবহার হয়েছে, বিনাশ নস ধাতু ব্যবহার হয়েছে, ওটা কিন্তু অদর্শন অর্থে ব্যবহার করা হয়েছে। এখানে নস ধাতুর অর্থটা বিনাশ অর্থে ব্যবহার করা হয় নাই, অদর্শন অর্থে, এটি মনে রাখবে। অর্থাৎ তারা তখন নিত্যধামে চলে গেছে, এই দেহটা এখানে রেখে নিত্যধামে যাবে, আর সেখানে নিত্যকাল তারা বিরাজ করছেন। তো তারা দেখবে কেমন করে? নিত্য স্বরূপে তারা নিত্য লীলায় নিত্যকালই রয়েছেন, নিত্যকাল থাকবেন, নিত্যকাল ছিলেন। এটাই হলো সুসিদ্ধান্ত। ভগবান আবার যখন পৃথিবীতে আসবেন লীলা করতে, তখন তাদেরকে নিয়ে আসবেন। পরীক্ষিত বললেন, আচ্ছা, যদুবংশ ধ্বংস হওয়ার পর এবং বলরাম মহাপ্রস্থান করার পর ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন সেটা আপনি বলুন। সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণ তখন নিজের প্রভাব বিস্তার করলেন, অর্থাৎ 10 দিক 10 মণ্ডল একদম উজ্জ্বলিত করলেন। চতুর্ভুজ রূপ ধারণ করে একটি অশ্বত্থ বৃক্ষের নিচে
একটি পুকুর পাড়ে তিনি বসেছেন। তিনি তার কমলতুল্য লোহিত বাম চরণ দক্ষিণ উরুর মধ্যে স্থাপন করে সমাসীন হয়ে আছেন। এদিকে জরা নামক ব্যাধ, এই জরা ব্যাধ পূর্বজন্মে অঙ্গদ ছিলেন বলির, এই বানর যে ছিল সুগ্রীবের ভাই বলি, এই বালির পুত্র অঙ্গদ। বাসনা দেখেন কিভাবে তিনি এবার জরা ব্যাধ রূপে জন্মগ্রহণ করেছেন। সেই জরা ব্যাধ মৃগ শিকার করার জন্য তিনি বনে বিচরণ করতেছেন। আমরা আগে একবার বলেছিলাম যে যাদবগণকৃত তো সেই চূর্ণিত মুসলের অবশিষ্ট অংশটাকে ফেলে দিয়েছিলেন সমুদ্রে। বোয়াল মাছ সেটা খেয়েছিল। সেই মাছের পেট থেকে এই লোহাখণ্ড পেয়ে এই ব্যাধ তার তীরের মাথার মধ্যে সেটাকে লাগিয়ে রেখেছিলেন। সেই স্বর লইয়া বনে বিচরণ করতে করতে হঠাৎ অশ্বত্থ বৃক্ষের তলাতে উপবিষ্ট ভগবান শ্রীকৃষ্ণের লাল চরণকে মৃগের মুখ মনে করিয়া, হরিণের মুখ মনে করিয়া তিনি বাণ ছেড়ে দিলেন। সেই বাণ ভগবান শ্রীকৃষ্ণের চরণ তলে গিয়ে প্রবেশ হল। ব্যাধ দ্রুত বেগে ছুটছেন অশ্বত্থ বৃক্ষের নিচে, গিয়ে দেখেন চতুর্ভুজ শ্রীকৃষ্ণ। ভগবানকে দর্শন করে বুঝতে পারলেন যে মহাপাপী আমি, এবার আমার শেষ। চরণে পরে কাঁদতে শুরু করলেন। হে পরীক্ষিত, তৎকালে জরা ব্যাধ শ্রীকৃষ্ণের পাদপদ্মে মস্তক ধারণ করিয়া প্রণাম করে নিজেকে অপরাধীর ক্ষমা ভিক্ষা চাইয়া বললেন, হে মধুসূদন, আমি পাপী, এখনই আমাকে বধ করুন, আমি অপরাধী। না জানিয়া আমি আপনার চরণে তীরবিদ করিয়াছি, আপনার চরণে আমি অপরাধ করেছি, আমার পাপের ক্ষমা করুন। মৃগলুলভ্য আমি পাপী, আমাকে আর কখনো যাতে সজ্জনগণ হিংসা করিতে না পারি, এই জন্য আপনি এখনই আমাকে বধ করুন, যাতে আর পাপ কাজ করতে না পারি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে ব্যাধ, তুমি বিন্দুমাত্র ভয় করিও না, উঠো, গাত্রোৎকান করো। আরে বাবা, তুমি যা করেছ সেটা আমার অভিলাষটাই পূর্ণ করেছ, তুমি আমার অভিলাষিত কার্যই সম্পাদন করিয়াছ। এখন আমার আজ্ঞাক্রমে তুমি পুণ্যবান দিকের যে স্থান, উত্তম গতি, সেই স্বর্গে গমন করো। এই দেখো তোমার জন্য দিব্য রথ আসতেছে, তুমি দিব্য রথে বসে চলে যাও। সুখদেবজি বললেন, হে পরীক্ষিত, ইচ্ছাময় ভগবানের ইচ্ছা কে বুঝিতে পারে? তৎক্ষণাৎ স্বর্গ হইতে বিমান এসে উপস্থিত হল। জরা ব্যাধ শ্রীকৃষ্ণকে প্রণাম করিয়া 4 বার প্রদক্ষিণ করে বিমানে আরোহণ করে চলে গেলেন। পরীক্ষিত জিজ্ঞাসা করলো, ব্যাধের এমন কোন পুণ্য ছিল? সারা জীবন পশুপক্ষী হত্যা করে গিয়েছে, পাপ আর পাপ শেষ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের চরণে তীরবিদ করলো, অথচ স্বর্গে চলে গেল। বড় আশ্চর্য কথা। সুখদেব বললেন, এত রাম অবতারের পুণ্য রে। ত্রেতা যুগে রাম অবতারে এই ব্যাধ বলিরাজ বানরের পুত্র অঙ্গদ ছিল। শ্রী রামচন্দ্র সুগ্রীবের সহিত মিত্রতা করার পর বালিকে অন্যায় যুদ্ধে বধ করেছিলেন। তাই সেই বালি যখন মারা গেলেন, অঙ্গদ তখন পিতৃহত্যাকারীকে বধ করে তার প্রতিশোধ নিবে সেই প্রতিজ্ঞা করেছিল। কিন্তু বালি মৃত্যুর সময় বলে গেলেন, হে পুত্র, রামচন্দ্র স্বয়ং ভগবান, কখনো তার প্রতি তুমি কোনো হিংসা, অসূয়া ভাব, ক্রোধ দেখাবে না। শ্রদ্ধার সহিত, প্রেমের সহিত তার সেবা করে যাও, তার সাহায্য সহযোগিতা করে যাও। এই জন্য তিনি সেই জন্মে কিছু করতে পারেন নাই।
কিন্তু বাসনা তো রয়ে গেছিল মনে, যার ফলে এই জন্মে ব্যাধ হয়ে আসলেন আর সেই তীরবিদ। ভগবান এই লীলার দ্বারা দেখালেন যে যে যা পাপ করবে তার পাপের ফল তাকে ভোগ করতেই হবে, কর্মফল ভোগ করতেই হবে। যাই হোক, এদিকে ভগবান শ্রীকৃষ্ণের যে রথের সারথি দারুক ছিল, সে চতুর্দিকে ভগবান শ্রীকৃষ্ণকে খুঁজতেছে কিন্তু দেখতে পাচ্ছে না, অথচ ভগবানের চরণের তুলসীর ঘ্রাণ পাচ্ছে, ভগবানের গায়ের গন্ধ, কাপড় চোপড়ের ঘ্রাণ পাচ্ছে, অথচ ভগবানকে দেখতে পাচ্ছে না। সেই ঘ্রাণ, সেই গন্ধ সঙ্গে সঙ্গে অশ্বত্থ বৃক্ষের নিচে এসে উপস্থিত হয়ে দেখে ভগবান চতুর্ভুজ মূর্তি ধারণ করে বসে আছে। দারুক প্রেমার্ধ নয়নে কান্তে কান্তে অস্ত্রসিক্ত লোচনে ভগবানের চরণে প্রণাম করে বলছেন, প্রভু এ কি আপনার দশা? আপনার চরণতলে তীরবিদ্ধ হয়ে আছি, আমি টেনে বের করে দিচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে দারুক, তুমি শান্ত হও, তুমি কেঁদো না, যাও তুমি দ্বারকায় গমন করো। সেখানে গিয়ে বলবে যে পরস্পর জ্ঞাতিগণ যুদ্ধ করে তারা সবাই মারা গিয়েছে, বলরামের মহাপ্রস্থান হয়ে গেছে, আর আমারও যাওয়ার সময় এসে উপস্থিত হয়ে গেছে। আমার সুহৃদগণকে বলিও আর অর্জুনকে বলিও, তিনি যেন সমস্ত বন্ধু বান্ধব, যে সমস্ত লোক এখনো দ্বারকায় বেঁচে আছে, তাদেরকে নিয়ে অতি শীঘ্রই যেন দ্বারকা থেকে বেরিয়ে চলে যায়। কারণ আমি দেহত্যাগ করার পর সমুদ্রের জলের দ্বারা এই স্বর্ণময় দ্বারকা পরিপ্লাবিত হয়ে যাবে, সমুদ্রের নিচে ডুবে যাবে, একটা লোকও বাঁচতে পারবে না। অতএব সকলকে বলিবে তারা যেন নিজ নিজ পরিবার বর্গের সহিত আমার পিতা মাতার সহিত অর্জুনের দ্বারা রক্ষিত হয়ে তারা মথুরা বৃন্দাবনে গমন করেন, তারা যেন হস্তিনাপুরে চলে যান, সেখানে যেন তারা গিয়ে বাস করেন এবং রাধারানীর ভজন করেন, তবেই তাদের কল্যাণ হবে। হে দারুক, আর তুমি আমার ভক্তি ধর্ম অবলম্বন করিয়া জ্ঞান অনিষ্ট হয়ে উদাসীনদের মতন তীর্থ ভ্রমণ করে করে দেহে শান্তি লাভ করো। সুখদেব বলেন, হে মহারাজ পরীক্ষিত, দারুকের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ যখন এইভাবে কথোপকথন করতেছেন, এমন সময় সেখানে অগ্নিদেব এসে প্রকট হয়ে গেছেন। অগ্নিদেব ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে বলছেন, হে দেবদেব, আপনার মহাপ্রস্থানের সময় উপস্থিত হয়েছে, সুতরাং খাণ্ডববন দাহ করার সময় আমি যে আপনাকে দিব্য রথ, সুদর্শন চক্র, কৌমুদিকী গদা ইত্যাদি প্রদান করেছিলাম, সেই সমস্ত আয়ুধ এখন আমাকে প্রত্যাবর্তন করুন, আমি এইগুলা নিয়ে রেখে দিব। আবার যখন আপনি পৃথিবীতে অবতীর্ণ হবেন লীলা করার জন্য, তখন সেই সমস্ত বস্তু আপনাকে দিব। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তথাস্তু, তাই হইবে। হে পরীক্ষিত, মৃত ব্যক্তির নিয়ে অভিনয় করে মৃতভানকারী ভগবান শ্রীকৃষ্ণ আদেশে তৎক্ষণাৎই অশ্ব ধ্বজযুক্ত গরুর চিহ্নযুক্ত রথ আকাশে উড়ে চলে গেল। তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণের হস্ত থেকে সুদর্শন চক্র চলে গেল, কৌমুদিকী গদা চলে গেল, দিব্য আয়ুধ সকল অদৃশ্য হয়ে গেল, সবই চলে গেল। দারুক স্বচ্ছকে দেখতে বুঝতে পারলেন যে এইবার প্রভুর মহাপ্রস্থানের সময় হয়ে গেছে। দারুক বড় বিস্মিত হয়ে গেলেন, তাই শ্রীকৃষ্ণকে প্রদক্ষিণ করে বারবার প্রণাম করে দুঃখিত হৃদয়ে সারথি দারুক শ্রীকৃষ্ণের পদে প্রণাম করে তিনি রওনা হয়েছেন দ্বারকার দিকে। শ্রীকৃষ্ণ বিরহে দারুক দ্বারকায় গমন করে বসুদেব উগ্রসেনের চরণে সেই সমস্ত কথা নিবেদন করলেন। নয়ন নীরে ভাসতে ভাসতে বলতে শুরু করেছেন নিধন বার্তা যাদবগণের। তাহা শোনা মাত্রই দ্বারকাবাসীগণ উদ্বিগ্ন চিত্ত হয়ে সুখে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। শ্রীকৃষ্ণ বিরহে
বিভ্রান্ত হইয়া তাহারা কপালে করাঘাত করতে করতে প্রবাস ক্ষেত্রে সেই শঙ্কুধার নামক তীর্থতে এসে উপস্থিত হলেন। এসে দেখলেন সমস্ত যাদব বীরগণ নিহিত হয়ে মৃত্যুশয্যায় সজ্জিত হয়ে পড়ে আছে। অতি ব্যস্ততার সহকারে আপন আপন পুত্রগণকে কুলে নিয়ে তারা চিতায়, আপন আপন স্বামীকে কুলে নিয়ে চিতায় প্রবেশ করে। বসুদেব, দেবকী, রোহিণী নিজ পুত্র শ্রীকৃষ্ণ বলরামকে দেখিতে না পাইয়া তাহারা অচেতন হয়ে ভূমিতে পড়ে গেলেন এবং প্রাণ ত্যাগ করলেন। আর শ্রীকৃষ্ণ কাতরা যাদব পত্নীগণ নিজ নিজ পতিকে আলিঙ্গন করিয়া চিতায় আরোহণ করে স্ব স্বামীর সহিত সহমিতা হয়ে গেলেন। শ্রীকৃষ্ণের প্রিয় সখা অর্জুন বিরহাতুর হইল। সদ উক্তি এবং শ্রীকৃষ্ণের গুণ কীর্তনের দ্বারা আত্মাকে সংযুক্ত করিয়া যে কজন লোক অবশিষ্ট ছিলেন তাদেরকে সঙ্গে করে নিয়ে তিনি রওনা হয়েছেন হস্তিনাপুরের দিকে। কোনো কোনো শাস্ত্রমতে জানা যায় মাত্র 4 জন লোক জীবিত ছিলেন। 4 জনকে নিয়ে তিনি হস্তিনাপুরে আসতে পেরেছিলেন। যাই হোক, শাস্ত্রবিধি অনুসারে সেই সমস্ত মৃত ব্যক্তির উদ্দেশ্যে পিণ্ডিদান, জলদান আদি সমস্ত শ্রাদ্ধ তর্পণ আদির কার্য অর্জুনই করলেন। তারপর অর্জুন অবশিষ্ট স্ত্রী, বালক, বালিকা, গৃহীদেরকে বা শ্রীকৃষ্ণের পত্নীদেরকে সঙ্গে করে নিয়ে তিনি পুরী থেকে বেরিয়ে রওনা হয়েছে। রাস্তায় যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে এক মস্ত বড় ভীল এসে উপস্থিত হয়েছে এবং অর্জুনের সঙ্গে যুদ্ধ করে অর্জুনকে পরাজিত করে শ্রীকৃষ্ণের পত্নীগণকে অপহরণ করে নিয়ে চলে গেলেন। অবশিষ্ট 4 জনকে নিয়েই অর্জুন হস্তিনাপুরে রওনা দিয়েছিলেন। আচ্ছা, এদিকে ভগবান শ্রীকৃষ্ণ যখন মহাপ্রস্থান করবেন, সেই মহাপ্রস্থানটি দেখার জন্য ব্রহ্মা, মহাদেব, প্রজাপতি, মরীচি, ইন্দ্র প্রমুখ দেবগণ, পিতৃগণ আদি সকলেই এসেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে এই পৃথিবী ত্যাগ করে নিত্যধামে গমন করেন তা দর্শন করার জন্য। মাঘ মাসের পূর্ণিমাতে ভগবান শ্রীকৃষ্ণ নিত্যধামে গমন করেছিলেন। মাঘী পূর্ণিমাতে যেদিন ভগবান শ্রীকৃষ্ণ নিত্যধামে গমন করলেন সেদিন থেকেই কলিযুগের আরম্ভ হলো। তাই মাঘ মাসের পূর্ণিমাতে থেকেই কলিযুগের আরম্ভ। যাই হোক, মুনিগণ, ঋষিগণ, সিদ্ধগণ, গন্ধর্বগণ, বিদ্যাধরগণ, নাগগণ, কিঙ্করগণ, অপ্সরাগণ, দ্বিজগণ বিমান নিয়ে প্রবাসক্ষেত্রে এসে উপস্থিত হয়েছেন যে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে নিত্যধামে গমন করেন পৃথিবী ত্যাগ করে আমরা দর্শন করব। তারা প্রত্যেকেই ভগবানের স্তব, স্তুতি, জন্ম, কর্ম, লীলার কথা উচ্চস্বরে কীর্তন করতে, ভক্তি সহকারে কীর্তন করে পুষ্পবৃষ্টি করতে শুরু করেছেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ ভূতল পরিত্যাগ করিয়া সশরীরে নিজ ধামে চলে গেলে ওই পুষ্পবৃষ্টি করতেছেন। আর ফুলের মধ্যে থেকে হঠাৎ অদর্শন। শ্রীকৃষ্ণের গতি দেবতারাও দর্শন করতে সমর্থ হলেন না। কেবল মহাদেব এবং ব্রহ্মা, ভগবানের পার্শ্বদগণ তারাই দেখতে সমর্থ হলেন। তাহারা শ্রীকৃষ্ণের গতির প্রশংসা করিতে লাগিলেন। ঘনে সৌধামিনী যথা। হে মহারাজ পরীক্ষিত, সৌদামিনী জলদ জালের মধ্যে দিয়ে প্রচলিত হইলে দেবতারাও তার গতি দর্শন করতে পারে, কিন্তু আজ মনোরমা সেই ভগবান শ্রীকৃষ্ণের গতিটাকে দর্শন করতে পারলেন না। সেইরূপ ভূতল পরিত্যাগ করিয়া গমনকারী শ্রীকৃষ্ণের গতি দেবতারা, মানবগণ কেউই দর্শন করতে সমর্থ হলেন না। ভগবান শ্রীকৃষ্ণ মৃত্যুলোক পরিত্যাগ করিয়া তৎক্ষণাৎ তিনি চলে গেলেন হরিমন্দিরে। কেবল শ্রীকৃষ্ণের মন্দিরটি দ্বারকায় আছে। শ্রীকৃষ্ণের মন্দির ব্যতীত আর বাকি সব জলে প্লাবিত হয়ে গেল তখন, কারণ সেই মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ নিত্য বিরাজমান। সেই মন্দিরে কখনো অমঙ্গল হয় না, মঙ্গল মঙ্গল। তাই মন্দিরটাকে স্মরণ করলেই অশেষ অশুভ রাশি বিনাশ প্রাপ্ত হয়। ভগবান শ্রীকৃষ্ণ প্রস্থানের পর কলিযুগ আরম্ভ হল।
সুতরাং মনে রাখবেন, মাঘ মাসের পূর্ণিমা দিন হইতেই কলিযুগের আরম্ভ। য এতৎ দেব দেবস্য বিষ্ণু কর্মাণি জন্মশ্চ কীর্তয়েৎ শ্রদ্ধয়াং অমৃতং সর্ব পাপৈ প্রমুচ্যতে। যে মানব দেবদেব ভগবান বিষ্ণুর এই জন্ম রহস্য কর্ম কাহিনী লীলার কথা কীর্তন করেন বা শ্রবণ করেন, অপরকে শ্রবণ করান, তিনি সমস্ত পাপ হইতে মুক্ত হন এবং ভগবানের পরাভক্তি লাভ করিয়া থাকেন। এইভাবে আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের একাদশ স্কন্ধের 31 অধ্যায়ের 27 নং শ্লোক পর্যন্ত আমাদের আস্বাদন হয়ে গেল। এদিকে অর্জুন ইন্দ্রপ্রস্থের দিকে তো রওনা হয়ে গেছেন। শ্রীকৃষ্ণের পৌপুত্র বজ্রনাভ এবং অন্যান্য দ্বারকাবাসী কয়েকজন বৃদ্ধদেরকে নিয়ে ইন্দ্রপ্রস্থে যাওয়ার জন্য রওনা হয়েছে। কিন্তু অর্জুন কি করিয়া যদুবঙ্কুল ধ্বংসের কথা, শ্রীকৃষ্ণের মহাপ্রস্থানের কথা মহারাজ যুধিষ্ঠিরকে বলবেন, এই চিন্তায় তিনি অস্থির। তাই রাস্তায় কিছু বিলম্ব হয়ে গেল। 6 মাস পরে গিয়ে তিনি উপস্থিত হয়েছিলেন এবং যুধিষ্ঠির মহারাজকে সমস্ত ঘটনা নিবেদন করে বলেছিলেন, যা আমরা পূর্বে এই বিষয়ে আলোচনা করেছি। যদুবংশ ধ্বংসের কথা আমরা এখানে অতি সংক্ষেপেই আলোচনা করলাম। মহারাজ পরীক্ষিতকে সুখদেব বলছেন, হে পরীক্ষিত মহারাজ, অত্যন্ত দুঃখ যেখান থেকে উৎপন্ন হয় সেটা এত তাড়াতাড়ি বলতে নাই। এই জন্য অর্জুন যাওয়ার আগে বিদুর মহাশয় গিয়েছিলেন, কিন্তু তিনিও যদুবংশ ধ্বংসের কথা বলেন নাই। তুম্বুরা ঋষির সহিত দেবর্ষি নারদও গিয়েছিলেন, তিনিও যদুবংশ ধ্বংসের কথা বলেন নাই। যার কথা একেবারে ধ্রুব সত্য হলেও যদি তার থেকে দুঃখ উৎপন্ন হয় তাহলে সেটা অতি সহজে বলতে নেই। যাই হোক, অর্জুন গিয়ে যুধিষ্ঠির মহারাজকে সেই সমস্ত কথা নিবেদন করেছিলেন। আচ্ছা, তারপরে কি হলো? কুন্তী দেবী সেই কথা শোনার সঙ্গে সঙ্গেই তিনি দেহত্যাগ করলেন। পঞ্চপাণ্ডবরা বললেন, তাহলে আমরা আর পৃথিবীতে থাকব না। তাহলে কি হবে না, আমরাও মহাপ্রস্থান করব। তাই মহাপ্রস্থানের জন্য তৈরি হয়ে গেলেন। সিদ্ধান্ত করলেন, বজ্রং শ্রী মথুরে দেশে সপৌত্রো হস্তিনাপুরে অবিশ্যা চৌগতে রাজ্ঞী ততু কথাং কিং চক্রত। যুধিষ্ঠির মহারাজ মথুরা মণ্ডলে শ্রীকৃষ্ণের পৌপুত্র প্রদ্যুম্নের নাতি বজ্রনাভকে হস্তিনাপুরে নিজের পুত্র পরীক্ষিতকে রাজপথে অভিষেক করলেন এবং তারা স্বধামে যাওয়ার জন্য রওনা হলেন। পায়ে হেঁটে রওনা হয়েছিলেন, কিন্তু স্বর্গে যাওয়ার আগেই একে একে যুধিষ্ঠির মহারাজ ব্যতীত আর বাকিদের পতন হয়েছিল। প্রথমেই দ্রৌপদী, তারপরে সহদেব, তারপরে নকুল, তারপরে অর্জুন, তারপরে ভীম। একমাত্র যুধিষ্ঠির মহারাজ স্বর্গে গমন করেছিলেন। তারপরে একটুকু মিথ্যা কথা বলার কারণে তিনাকেও পুনরায় নরক দর্শন করতে হয়েছিল, ইত্যাদি তত্ত্বকথা ভাগবতে আছে। যাই হোক, এদিকে সুতমুনি বলছেন, হে শৌনকাদি ঋষিগণ,
মহারাজ পরীক্ষিত স্বধামে গমন করার পর মহারাজ যুধিষ্ঠির স্বধামে গমন করার পর কোনো একদিন পরীক্ষিত মহারাজ বজ্রনাভকে দর্শন করার জন্য তিনি গিয়েছিলেন, আর সেখানেই উদ্ধবের সঙ্গে দেখা হয়েছিল। উদ্ধবের নিকট থেকে ভাগবত কথা শ্রবণ করার জন্য বসেছিলেন, কিন্তু তখনই হস্তিনাপুর থেকে সংবাদ গিয়েছিল যে তোমার রাজ্যেতে কলি প্রবেশ করেছে। তাই পরীক্ষিত মহারাজ কলিকে নিগ্রহ করার জন্য তিনি চলে আসলেন এবং শেষে তিনি শাপগ্রস্ত হলেন এবং পরে পরীক্ষিত মহারাজ সুখদেবের নিকট থেকে সেই ভাগবত কথা শ্রবণ করেছিলেন। নৈমিষারণ্যে সুতমুনি শৌনকাদি ঋষিগণকে সেই তত্ত্ব কথা বলতেছেন। এদিকে পরীক্ষিত মহারাজকে যে সমস্ত তত্ত্ব কথা সুখদেব বলেছিলেন, যাই হোক, এদিকে পরীক্ষিত মহারাজ বলছেন আমার সপ্তম দিবস এসে উপস্থিত হয়ে গেছে, আজকে 7 দিন। আজকে নিশ্চয়ই তক্ষক এসে আমাকে দংশন করবে, আমার মৃত্যু হবে। সুখদেব বলছেন তুমি এটা চিন্তাই করিও না, এই 7 দিন ভাগবত কথা শ্রবণ করে তুমি মৃত্যুকে জয় করিয়াছ। তুমি মনে করো যে আমি জন্মগ্রহণ করি নাই, তাহলে আমি মরবও না। তুমি একমাত্র ভগবত চিন্তা করো, ভগবানের ধ্যান করো, ভগবানের নাম জপ করো, ভগবান লীলাকে স্মরণ করো, আর অন্য কোনো চিন্তাই করিও না। পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, আচ্ছা গুরুদেব, যদুবংশ শিরোমণি ভগবান শ্রীকৃষ্ণ নিজ ধামে গমন করার পর পৃথিবীতে কোন বংশের রাজা কতদিন রাজত্ব করেছিলেন, আর আমিও চলে যাওয়ার পর আর কে কে কতদিন রাজত্ব করবে, একটু বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে আপনি বলুন, আমি শ্রবণ করব। ভাগবত কথা তো আমাদের শ্রবণ হয়েই গেল, এখনো তক্ষক আসছে না, অতএব ইতিমধ্যে আমি এই কথাও শ্রবণ করতে চাই, আপনি কৃপা করে আমার নিকটে বর্ণন করুন। এই স্থানে আমরা ভাগবতের 11 স্কন্ধ বিশ্রাম দিলাম এবং ভাগবতের 12 স্কন্ধেতে আগামী পর্বতে আমরা প্রবেশ করব। এই পর্যন্ত সপ্তম দিবসের পাঠের বিষয়বস্তু আমাদের 9টি পর্বতে হয়েছে। যারা ভাগবতের সপ্তম দিবসের পাঠ শ্রবণ করবেন তারা ওই পর্বগুলোকে লক্ষ্য করে দেখবেন, প্রতিটা পর্বতে লেখা আছে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, চতুর্থ পর্ব, সেইভাবে ক্রম অনুসারে আপনারা শ্রবণ করবেন। আজকের মতন ভাগবতীয় কথা এখানেই বিশ্রাম। যদকরম পদবষ্টং মাত্রাহীনশ্চ যদ্ভবেৎ তৎসর্বক্ষমতাং দেবং প্রসিদ্ধং পরমেশ্বর। ওম সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।